আজকে একেবারে মোহামেডানের ঘরোয়া মাঠে এবং আজ থেকে শুরু হয়ে গেল সিএফএলের জন্য জোর কদমে প্র্যাকটিস। আপনাদেরকে জানিয়ে রাখি, মোহামেডানের সিএফএলের যে হেড কোচ অর্থাৎ মেহরাজ উদ্দিন ওয়াডু তিনি কিন্তু আজ উপস্থিত ছিলেন না, তবে আপৎকালীন ভারপ্রাপ্ত কোচ অর্থাৎ আপনারা জানেন যে উৎপল মুখার্জি আজকে কিন্তু তিনি কোচিং করেছে এবং তিনি কিন্তু জানিয়েছেন যে মাঠ এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, তাই তিনি এখনও ঠিকঠাকভাবে কোচিং করানো শুরু করেনি বা তাদের কিন্তু প্র্যাকটিসও সেইভাবে শুরু হয়নি। তবে আগামীকাল থেকে তারা জোর কদমে প্র্যাকটিস শুরু করবে এবং মেহরাজ উদ্দিন ওয়াডুর সঙ্গেও তিনি কথা বলবেন আজ রাতে। তবে আজ আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু প্র্যাকটিসে নেমেছিল মোট 18 জন, যার মধ্যে 15 জন ছিল ফুটবলার এবং 3 জন ছিলেন গোলকিপার। এবং আপনাদেরকে পুরো বিষয়টি তো ঘুরে দেখাবো, তার সঙ্গে জানাবো যে কোচ কি বলছেন, তার সঙ্গে মোহামেডানের কর্মকর্তারা কি বলছেন এই পুরো প্র্যাকটিসের বিষয়, এমনকি সিএফএল ও মোহামেডানের এই ঘরোয়া মাঠের বিষয়। চলুন শুনে নিই তাদের কথা। দেখো, মেহরাজকে আমাকে বলেছে ক্লাব কর্তৃপক্ষ যে মেহরাজ আসবে। এবার মেহরাজের সঙ্গে এখন অবধি আমার কোনো কথা হয়নি, কারণ ও তখন ফ্লাইটে ছিল। আমি যখন ওকে ফোন করেছিলাম ও তখন ফ্লাইটে ছিল, বললো দাদা এখন আমি কথা বলতে পারছি না। তো আজকে রাত্রিবেলায় ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমাদের কথাবার্তা হবে। তো আজকে মোটামুটি অ্যাজ এ বেসিক এন্ডোরেন্সের উপরে, বেসিক ফিটনেসের উপরে একটুখানি ট্রেনিং করিয়ে আমরা কালকের থেকে মেন প্ল্যান ওয়াইজ প্রোগ্রামে যাব। এই নতুন যে ছেলেদের দেখলেন আজকে, জুয়েল ছাড়া বাকি প্রায় সবই নতুন মুখ, তো এদের কীরকম এদের কীরকম বুঝছেন? এর আগে ট্রায়াল গিয়েও অনেকে দেখেছেন, এদেরকে কীরকম বুঝতে পারলেন আজকে? দেখো, ফিজিক্যালি মোটামুটি ওরা অনেকটাই ফিট রয়েছে। এখন মাঠের কন্ডিশন তোমরা দেখলে, মাঠটা তো পাইনি। এবার কাল পরশু থেকে আমাকে বলল ক্লাব কর্তৃপক্ষ যে এরপর দিন থেকে আপনারা 11 সাইড মাঠ পেয়ে যাবেন। তো পেলে পরে তখন মাঠে নামলে পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল কী রয়েছে। টেকনিক্যালি আজকে দেখলাম মোটামুটি টেকনিক্যাল কন্ডিশনও খারাপ না, কিন্তু ট্যাকটিক্যাল এবং গেম সিচুয়েশন, গেম সেন্স কী আছে সেটা প্র্যাকটিসের পরেই বুঝতে পারবো আর কি। আজকে যাদের দেখলাম তাদের বেশিরভাগই অপরিচিত মুখ, তাই জিজ্ঞেস করছি যে এদের কি প্রিমিয়ার ডিভিশনে খেলার আগে অভিজ্ঞতা আছে না ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, যদি একটু বলেন। অনেকগুলো ছেলে ফার্স্ট ডিভিশন খেলেছে, আর 2-3টে ছেলে প্রিমিয়ার ডিভিশনে ছিল, কিন্তু সেরকমভাবে সুযোগ পাইনি বলে এই বছর ট্রায়াল আমরা করেছিলাম বলে ট্রায়ালে এসছে। তো এদের নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হবে আর কি, টিমটাকে এদের দিয়েই বানাতে হবে আর কি। অনেক লোকাল ছেলে, আমাদের বাংলার ছেলেদের নিয়ে আমরা শুরু করেছি। রাজুদা যেটা বললো, বিলালদা আছে বলবে, সেটা হলো আজকে একমাত্র জুয়েল আছে যাকে তোমরা চেনো। ও সন্তোষ ট্রফি জিতেছে, ভালো প্লেয়ার, এবং জুয়েলের মতো আরও অনেক প্লেয়ার আমাদের আছে, তারা খুব তাড়াতাড়ি টিমের সাথে জয়েন করবে। এখানে কি যে ট্রায়ালটা হয়েছিল, ট্রায়াল থেকেও অনেক প্লেয়ার আছে। আমাদের টার্গেটই আছে যে বাংলার বেশি সংখ্যক খেলোয়াড় এবার কলকাতা লিগে খেলা। এখানে যারা প্লেয়াররা এসছে সবাইকে তো দেখতে পাচ্ছ, সব টোটাল প্লেয়ারের নাম তো এক্ষুনি বলতে পারছি না। আজকেই তারা জয়েন করেছে এবং আমাদের আরও যেসব প্লেয়ারগুলি জয়েন করবে, আজকে প্রথম শুধু প্র্যাকটিস আজকে হচ্ছে না, আজকে স্ট্রেচিংগুলি হবে এবং ফিজিক্যাল ট্রেনিংগুলি আজকে করানো হচ্ছে। ফুল ফ্লেজেড প্র্যাকটিস মাঠ আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা শুরু করব। কবের মধ্যে মাঠ তৈরি হবে? কারণ কলকাতা লিগের ম্যাচ কি কবে থেকে এখানে শুরু হতে পারে? দেখো, আমাদের ম্যাচ যেটা ছিল, আমরা একটা চিঠি দিয়েছি আইএফএকে যে আমাদের সিএফএলের ম্যাচগুলি জুলাই মাসের ফার্স্ট উইকে দেওয়ার জন্য, সেটা আমরা বলেছি। এবং আমার মনে হয় আমরা এই মাসে খেলবো না, আমরা সামনের মাসে ফার্স্ট উইকে চেষ্টা করছি খেলার জন্য। কারণ দুটো জিনিস আছে, একটা হলো আমাদের প্লেয়াররা যারা আউটস্টেশন তারাও আসতে, কিছু কিছু প্লেয়ার মণিপুরের প্লেয়ারগুলিও আছে, মিজোরাম আইজলের প্লেয়ার আছে, সেখানে একটু ডিস্টার্ব আছে। এখন আবার ডিস্টার্ব হয়ে গেছে, আগে যেরকম ডিস্টার্বেন্স ছিল না, এখন আবার এখানে ডিস্টার্বেন্স হয়ে গেছে। তার জন্য ওদের আসতে একটু অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাঠ কমপ্লিট নেই, মাঠ আমাদের 10 দিন আরও লাগবে কমপ্লিট হতে, তারপরে আমরা মাঠটা পাবো।
আর মেয়েরাজটা কবে আসছে? মেরাজকে কালকে আমাদের ফোন করা হয়েছে, উনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবেন, কেন ওনারও না, ওর উনি ছেলে বম্বেতে ওনার ছেলের ট্রায়াল চলছে। ট্রায়াল চলছে বলে ও একটু সময় নিয়েছে, হয়তো 2-3 দিনের মধ্যে আসবে। এখন আমাদের এ লাইসেন্স কোর্স তো আছে, উৎপল আছে, তারাই এখন করাবে, ট্রেনিং করাবে। কতটা আশাবাদী এবারে ডায়মন্ড হারবারের সাথে একই গ্রুপে রয়েছে, এছাড়া অন্যান্য যে দলগুলো রয়েছে, কতটা আশাবাদী তো আমরা মানে সব রয়েছি, ভালো আমরা ফল করব। দেখো সবসময় হয় কি যে বড় প্লেয়ার, বড় নামী প্লেয়ারকে নিয়ে যে জিতবো এরকম না। এখন প্রত্যেকগুলি ম্যাচে তুমি দেখবে কি বড় ম্যাচ, কি ছোট ম্যাচ, কি লোকাল ম্যাচ, এবং যেটা আমরা দেখছি ইপিএলেও দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখছি এখন, এবং অন্য অন্য টুর্নামেন্টেও দেখছি যে ইয়াং যারা যতগুলি প্লেয়ার তারাই দেখছি গেম মেকার, গেম চেঞ্জার হচ্ছে প্রত্যেকগুলি টিমের মধ্যে ওই দেখছি আমরা। তো আশা করছি আমাদের এখানে সব ইয়াং ছেলে, ইয়াং প্লেয়ার আছে। গতবারও আমাদের ভালো ফল হয়েছিল, এবারও ইনশাল্লাহ ভালো ফল হবে। সেরা প্লেয়ার কে আছে কে আসে অনেক, আমার জীবনে অনেক ভারতীয় সংঘ থেকে নিয়ে টালিগঞ্জ থেকে নিয়ে আমি কত ক্লাবে অনেক বড় বড় হচ্ছে, মানে যেটা 3 প্রধান হওয়ার জন্য, 3 প্রধান মানেই ইস্ট বেঙ্গল মোহনবাগান। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে টিম আছে, যেটা এবারে বিশেষ করে ফোকাস করেছি, আমাদের যে বাংলা যে ভূমিপত্র, যাকে খুব জোর দেওয়া হচ্ছে, যেটা আগামী দিনে যেটা 6টা 5টা ছিল, এখন হয়ে গেছে 6টা ভূমিপত্র 5টায়, পরে আবার পেটিং করে আইএফএ করেছি সিদ্ধান্ত, তাকে আমরাও মেনেছি, তাকেও স্বাগত জানিয়েছি। আমরাও বাঙালি ছেলেদেরকে ট্রায়াল ডেকে অন্তত বেশ ভালো 20-22টা প্লেয়ার আমরা তুলছি, তার মধ্যে যদি কিছু বেরিয়ে আসে বাংলার জন্য, সেটা বাংলার জন্য ভালো। দ্বিতীয়ত আমাদের যে পুরনো ছেলের মধ্যে আছে, সাকা আছে, কিবা আছে, আসলে কোহলি আছে, তারপরে ওখানে যে কটা হ্যাটিসান আছে, তুমি চিকরু আছে, থিনেস আছে, পুরনো টিমে যেটা আবার তারা কী পারফর্ম লাস্ট ইয়ার করে যেত, তার সাথে আমাদের ইসরাফিল দিওয়ান আছে, যেটা আমাদের এখানে আরও যে অনেক প্লেয়ারের সাথে, যেটা ফারদিন আলী মোল্লা আছে, যেটা আমরা এখানে আরও হীরা মণ্ডলের সাথে যেটা কথা হয়েছে, হীরা মণ্ডলের সাথে চোখে হচ্ছে। তো এই টিমগুলি এবারে সিনিয়র জুনিয়র মিলে একটা কম্প্যাক্ট টিম হবে, খুব খারাপ হবে না। হ্যাঁ, দেরি করে আমরা নেমেছি, কিন্তু আমরা হয়তো ফার্স্ট উইকে নামবো জুলাই, তো ম্যাক্সিমাম যে কন্ডিশনাল ট্রেনিংয়ের জন্য 15-20 দিনটা এনাফ আছে। তো কন্ডিশনাল ট্রেনিং এখন চলছে, আমরা ফুল মাঠ যখন আমরা পাবো, তো আমার ফুল মাঠে আবার আমরা শুরু করব প্র্যাকটিস। হয়তো এ মাসেও মাঠটা আমরা রেখেছি আইসিএলের জন্য, যেটা মাঠটা পুরো আমরা বাইরে এদিক ওদিক যেতে, সেটা কমপ্লিট একটা ওই ধরনের মাঠটা যেটা আমরা রেডি করছি। হয়তো আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে, আমরা দেখবো আমার মাঠ না হলে আমি প্র্যাকটিসটা অন্য জায়গায়, আমরা আগামী দিন যদি অন্য জায়গায় কোথাও মাঠ পাই, তো ওখানে গিয়ে পুরোপুরি আমরা টিম সেখানে আমরা করব। এটা আমি সমস্ত জিনিসটা বলে দিলাম, জিনিসটা কি এইটাই এই মাঠে হবে, এই মাঠে সব, এই মাঠটাকে তো আইএসএলের জন্য প্রিপারেশন করতে হবে, যে আমাদের তো ধরে চলতে হবে। আমার লাস্ট ইয়ার খুব ভুগেছি মাঠের জন্য, আইএসএলে মাঠ পাচ্ছি না, এক এক সময় এদিক ওদিক চলে যাচ্ছি। এখানে আমাদের প্লেয়ার একদিন প্র্যাকটিস করে কাদেরি মতন প্লেয়ারকে আমরা ইঞ্জুরি পেয়ে গেলাম, সে সময় মাঠটা খারাপ ছিল কলকাতা লিগের পর, তোমরা সবাই জানো। ওই বারপোষের দিকে হাওড়া নেই সাইডে বেচারা এত বড় প্লেয়ার, যে প্লেয়ারটা চলে গেল, যে কাদেরি আমাদের মেন ব্যাকবোন ছিল, যেটা মেন, তোমরা সবাই প্র্যাকটিস দিত, ও যদি আমার টিমে থাকতো, একটা টিম ম্যান, একটা ভালো প্লেয়ার। পুরনো প্লেয়ারদের মধ্যে যেরকম জোসেফ, রাকিবুল, ইস্টাফিল সকলে রয়েছে, সেরকম কিন্তু আজকের প্র্যাকটিসও আমরা বেশ কয়েকটি নতুন মুখও দেখতে পেরেছি। এবং একটি কিন্তু কথা বলার অপেক্ষাই রাখে না, যে মোহামেডানে এবার সিএফএলের টিমটি একেবারে নতুন পুরনো মিশিয়ে তৈরি হয়েছে। তবে আজকে কিন্তু পুরনো প্লেয়ারদের দেখতে পাওয়া যায়নি, বেশিরভাগ সকল মুখগুলোই ছিল নতুন। তবে তারা কী বলেন শুনলাম, এবং তারা কিন্তু সিএফএল নিয়ে বেশ আশাবাদী। কর্মকর্তা থেকে কোচও কিন্তু একটি বিষয় বলছেন, এবং আগামী দিনের প্র্যাকটিস কেমন হতে চলেছে তা তো সমস্ত আপডেটই থাকবে, তার সঙ্গে সিএফএলের আপডেট অবশ্যই থাকবে। আপনারা কিন্তু অবশ্যই নজর রাখুন বাংলার পালস টিভিতে, কারণ এখান থেকে আপনারা ফুটবল বা ক্রিকেট যে কোনো বিষয় বা যে কোনো খেলা সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবেন।